কানানের নিস্তব্ধ ভূমি। ইয়াকুব আলাইহিসসালাম অনেক বছর ধরে যন্ত্রণা, অশ্রু এবং দীর্ঘ প্রতীক্ষার মাঝে বসবাস করছেন। তার চোখের আলো নিভে গেছে, কিন্তু অন্তরের আলো নেভেনি কখনো। তিনি জানতেন ইউসুফ আলাইহিসসালাম জীবিত। এটি আল্লাহর পক্ষ থেকে এক দৃঢ় তাওয়াক্কুল। তিনি বলতেন, আমি আল্লাহর কাছে জানাই যা তোমরা বুঝতে পারো না। এদিকে মিশর থেকে তার ছেলেরা ছুটছে এক সুখবর নিয়ে, এক সুসংবাদ নিয়ে, যা পাল্টে দেবে বহু বছরের অশ্রু ভেজা ইতিহাস। তাদের হাতে ইউসুফ আলাইহিসসালামের জামা, এক মুজিজাময় নিদর্শন। তারা কাছে আসতেই ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। পরিবারের মানুষ অবাক, কারণ তখনও দূরত্ব অনেক। কেউ বলে, তুমি তো পুরনো স্মৃতির ভয়েসে বিভ্রান্ত হচ্ছ। কিন্তু একজন নবীর হৃদয় সত্য অনুভব করে। আল্লাহ বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, অর্থ, নিশ্চয়ই আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ আয়াত 94। অবশেষে ছেলেরা এসে পৌঁছাল। কাঁপতে থাকা হাতে, অশ্রু ভেজা চোখে তারা জামাটি এগিয়ে দিল। জামাটি আলতোভাবে ইয়াকুব আলাইহিসসালামের চোখে ছোঁয়ানো হল। আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। বহু বছরের অন্ধকার ভেদ করে ফিরে এলো দৃষ্টির আলো। আল্লাহ বলেন, ফারতাদ্দা বাসীর, অর্থ, তখন তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন। সূরা ইউসুফ আয়াত 96। এ ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। ইয়াকুব আলাইহিসসালাম গভীর কৃতজ্ঞতায় বললেন, আমি কি বলিনি, আমি আল্লাহর সম্পর্কে তোমরা যা জানো না তা জানি। পরিবার এখন আনন্দে কাঁদছে, অনুশোচনায় কাঁদছে, লজ্জায় কাঁদছে। ভাইরা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আমরা ভুল করেছি। ইউসুফ আলাইহিসসালামের শিক্ষাই ক্ষমা, আর সেই ক্ষমাই এখন ছড়িয়ে পড়ছে পরিবারের হৃদয়ে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। তিনি সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু। এখন পরিবার প্রস্তুত দীর্ঘ অপেক্ষার সবচেয়ে আনন্দময় মুহূর্তের জন্য, পিতা ও পুত্রের পুনর্মিলন। বহু বছরের অশ্রু, বহু বছরের অপেক্ষা, বহু বছরের কষ্ট, পরীক্ষা, দুঃখ আর ধৈর্য, আজ সব মিলিয়ে যাচ্ছে এক মহামিলনের আলোয়। ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার নিয়ে মিশরের পথে রওনা হলেন। পিতা এগিয়ে আসছেন, যে পুত্রের জন্য তিনি বছরের পর বছর রাতের আধারে কেঁদেছেন, তাওয়াক্কুলের আলোয় জেগে থেকেছেন। ইউসুফ আলাইহিসসালাম দূর থেকে দেখলেন সেই কাফেলা, হৃদয়ে নরম হয়ে গেল। এতদিনের ব্যথা, অপেক্ষা আজ পূরণ হবে। এটি ছিল না কোনো সাধারণ মিলন, এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতির পরিপূর্ণ বাস্তবতা। যখন ইয়াকুব আলাইহিসসালাম এগিয়ে আসছেন, ইউসুফ আলাইহিসসালাম সসম্মানে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদলেন, কিন্তু এটি আনন্দের অশ্রু। যখন পরিবার প্রাসাদে প্রবেশ করল, ইউসুফ আলাইহিসসালাম তাদের সাথে এমন সম্মান দেখালেন যা শুধুই নবীর চরিত্রে দেখা যায়। আল্লাহ বলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, অর্থ, তিনি তার পিতামাতাকে সিংহাসনের ওপর ওঠালেন। সূরা ইউসুফ আয়াত 100। ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে সিংহাসনের পাশে বসালেন, তাদের প্রতি সম্মান দেখালেন, যা তার উচ্চ মর্যাদার প্রতীক নয়, বরং তার বিনয়, তার চরিত্রের আলো। এবং সেই মুহূর্তেই ঘটল একটি বিশেষ ঘটনা। তাদের পরিবার একসাথে ইউসুফ আলাইহিসসালামের সামনে নত হল সাজদায়ে তাশরিফ হিসেবে, যা তখনকার শরীয়তে সম্মান প্রকাশের একটি পদ্ধতি ছিল। আল্লাহ বলেন, ওয়াখাররু লাহু সুজ্জাদা, অর্থ, তারা তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল। সূরা ইউসুফ আয়াত 100। এটি ইবাদতের সেজদা নয়, এটি ছিল সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা এবং দীর্ঘ বিচ্ছেদের পর এক পারিবারিক পুনর্মিলনের প্রতীক। এবং এই মুহূর্তেই ইউসুফ আলাইহিসসালাম বুঝলেন তার ছোটবেলার সেই স্বপ্ন আজ হুবহু পূরণ হয়েছে। তিনি বললেন, ইয়া আবাতি হাযা তা'উইলু রু'ইয়ায়া মিন ক্বাবলু, অর্থ, হে আমার পিতা, এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি আগে দেখেছিলাম। সূরা ইউসুফ আয়াত 100। এ যেন এক জীবন্ত প্রমাণ, আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আল্লাহ যা ঠিক করেন
তা সময় মতো নিখুঁতভাবে ঘটে। তারপর ইউসুফ আলাইহিসসালাম কৃতজ্ঞতায় বললেন, কদ জাআলাহা রব্বি হাক্কা, অর্থ আমার প্রতিপালক এটিকে সত্যে পরিণত করেছেন। সূরা ইউসুফ আয়াত 100। তিনি স্মরণ করলেন কিভাবে আল্লাহ তাকে কূপ থেকে উদ্ধার করলেন, দাসত্ব থেকে মুক্তি দিলেন, মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করলেন, কারাগারকে জ্ঞান আলয়ের দরজায় পরিণত করলেন এবং অবশেষে তাকে দিলেন ক্ষমতা, জ্ঞান, সম্মান। এটি ছিল তাওয়াক্কুলের জয়, ধৈর্যের জয়, ক্ষমার আলোর জয়। এটাই ছিল সেই দিন যেদিন স্বপ্ন বাস্তব হল, যেদিন পিতা পুত্র মিলিত হল, যেদিন দুঃখের সব অধ্যায় শেষ হল আলোর সমাপ্তিতে।